আমি বেশ কিছুদিন আগেই একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে দেখেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরত দেয়া এইটা ভারত যে করবে না, ভারত যে এটা চায় না, এটা মোটামুটি বোঝা যায়। আমি বলছিলাম যে কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার বাকি কেবল, এবং ভারতের দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ভারত কোনো আনুষ্ঠানিক ভাবে বলেনি যে আমরা শেখ হাসিনাকে ফেরত দেব না, আমরা দিতে চাই না, আমরা পারবো না। আনুষ্ঠানিক কোনো ডিক্লারেশনে চিঠি পেয়েছি, হ্যাঁ পাচ্ছি, আছে, চিঠি আসছে, আসে নাই, এরকম সিচুয়েশনে ছিল। এবং এই সরকারও অনেকটা বলতে পারেন রণে ভঙ্গ দিয়েছিল, এরকম হয়েছে কিনা। রণে ভঙ্গ দেওয়ার মতোই অনেকটা, যে চিঠিপত্র কিছু দিলাম দিলাম, তো ওগুলো তো খুব একটা গায়ে লাগে না, ভারতের উত্তর দেয় না। আমি যেদিন কথা বলছি 9 জুলাই 2025 এসে, সেই দিন সবকিছু ফাঁস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, আলোচিত প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি আশা করেন ভারতের মানবতা বিরোধী অপরাধের একজন অপরাধীকে তারা আর এখন অন্য কোনো হিসাবে তারা জায়গা দিবে না, প্রশ্রয় দিবেন না। সেইখানে তিনি একটা জায়গায় বলেছেন যে এই যে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে, চেষ্টা করেছে, কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা বলেছে বা লিখেছে, কথাবার্তা কতটুকু হয়েছে জানা নেই, শুধুমাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকে প্রসঙ্গটি উঠেছিল এরকম শুনেছি, কিন্তু আলোচনার পর্যায়ে কোথাও এটা আলোচনা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। ওই রেফারেন্স টেনে শফিকুল ইসলাম বলছেন যে এই যে বাংলাদেশ চিঠিপত্র দিয়েছে, এর প্রেক্ষিতে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। প্রথম আলোর রিপোর্টে দেখবেন এই সংক্রান্ত, শেখ হাসিনা সংক্রান্ত ভারত নিয়ে যে কথাবার্তা শফিকুল ইসলামের, সেখানে তিনি বলেছেন যে ভারত অস্বীকৃতি জানিয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানিনি, বা ভারত কি কোনো চিঠি দিয়ে অস্বীকৃতি জানিয়েছে, নাকি ভারতের এখন যে অবস্থানটা আমরা যেটা বুঝে নিচ্ছিলাম যে হ্যাঁ ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না, শেখ হাসিনাকে ফেরত দিলে তাকে এরকম রাজার হালে বা এরকম সম্মান দিয়ে এমন হাইলি সিকিউরড করে তাকে ইন্ডিয়ায় রাখতো না, 1 নম্বর দিল্লিতে রাখতো না, 2 নম্বর 3 নম্বর একটা এয়ার বেজের কাছাকাছি নিরাপদ জায়গায় রাখতো না, তারপরে সেই দেশের থেকে তাকে পলিটিক্স করার সুযোগ দিত না। ভারত সবগুলোই করছে। ফলে সহজে আমাদের হিসাব ছিল যে শেখ হাসিনাকে ভারত হয়তো ফেরত দিবে না। দেয়া না দেয়া সরকারের বিষয়, এবং সরকারের আন্তরিকতা নিয়েও আমাদের ব্যবসা ছিল যে এটা একটা রাজনৈতিক সরকারের একটা পলিটিক্যাল একটা বিষয়, ইস্যু জিয়ে রাখা কিনা। সেই কথাটাই শফিকুল ইসলাম সাহেব যে বললেন, আমার জানার আগ্রহ ভারতকে কূটনৈতিক চ্যানেলে এটা জানিয়ে দিয়েছে কিনা। যদি জানিয়ে দিয়ে থাকে তাহলে কিছু প্রশ্ন, যে এবার গভর্নমেন্ট কি করবে। শুধুমাত্র একটা আদালত, সেই আদালত রায় দিবে একজনের বিরুদ্ধে, তিনি নিজে নাই সেখানে, সেভাবে একটা রায় হয়ে যাচ্ছে, এরকম ভাবেই যে আমরা বিচার করেছি, এইটাকেই একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে তারা এটাকে, ওই যে বলে না যে এনসিপি সমন্বয়কদের এখন একটাই যে আওয়ামী লীগ তাদের ইস্যু, দেশের আর কোনো ইস্যু নাই, এরকম শেখ হাসিনা বিচারে ইস্যুটা থেকে গেল। আর যদি কূটনৈতিক চ্যানেল না দিয়ে থাকে, তাহলে শফিকুল ইসলাম বিবিসির রিপোর্ট যেটি আজকে ঝড় তুলেছে, সেই রিপোর্টের রেফারেন্স দিয়ে বলেছেন যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতের রাখা উচিত না। তাহলে বাংলাদেশের পরবর্তীতে আর কিছু, বা ডক্টর ইউনূস সরকারের আর কিছু করার আছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।